সেই দিনকে আমরা গেছিলাম জামাই ষষ্ঠীর মেলায় জামাই খুঁজতে। চারিদিকে অনেক ছেলেপুলে তো দেখছি, কিন্তু আমার জামাইটা কোথায় সেটাই আমি খুঁজে পাচ্ছি না। তারপরে আস্তে আস্তে মেলার ভেতর দিকে ঢুকতেই দেখি এখানে ব্রেক ডান্স বসেছে। তারপরে ভাবলাম আমার কাছে তো টাকা নেই। তারপরে দেখি আমার ভাই এখানে চলে এসেছে মেলাতে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তাদের এখানে কি আবার এই কোক ফোক খাওয়াবে। তারপরে খবর পেলাম ওর গার্লফ্রেন্ড নাকি এই ট্রেন গাড়ি না কি বলে এইটাতে উঠেছে। তারপরে আমরা ভাইয়ের প্রাইভেসির কথা ভুলে গিয়ে বেহায়ের মতন তাকিয়ে রয়েছি কে ওর গার্লফ্রেন্ড সেটা দেখার জন্য। তারপর এদিকে চলে আসলাম ছোট নাগরদোলনায় উঠবো বলে। ছোট মানুষ তাই ছোট নাগরদোলনা, ভয় পাবো বলে আর উঠলাম না। তারপরে মিকি মাউস ওঠার জন্য কান্নাকাটি করলাম, কাকুকে বললাম 20 কেজি ওজন, তাও উঠতে দিল না। তারপরে পাশেই একটা দোকান ছিল যেখানে সমস্ত গোল্ড জুয়েলারি পাওয়া যাচ্ছিল। সেখান থেকে কয়েকটা জুয়েলারি পছন্দ করার পর মনে পড়লো আমার কাছে তো টাকাই নেই। সবকিছু রেখে তাড়াতাড়ি করে পালিয়ে চলে আসলাম রূপোর গয়নার দোকানে। কিন্তু এখানে এসেও সমস্যার শেষ নেই। এত গয়নাগাটি দেখে মাথা পাগল হয়ে তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম কিছু একটা খাওয়ার জন্য। তারপর চলে আসলাম এই বাদাম চাটের দোকানে, মানে পাপড়ি চাটের দোকানে। কাকু আমার ফোন তোলা দেখে বললো, মনা আমাকে একটু প্রমোশন করিয়ে দিও নন্দিনী দিদির মতন। আমি বললাম ঠিক আছে কাকু, পাপড়ি চাটটা ভালো করে বানাও। তারপর তো কাকু প্রথম প্লেটটা আমার মামার হাতে তুলে দিল, আর আমার মামা আমার মামিকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠল। এরপর আরেকটা প্লেট দিতেই আমাদের ন্যায্য অধিকারের কথা মনে পড়লো, এক্সট্রা করে চাটনি চেয়ে নেওয়া। তারপরে এটা খাওয়ার পরে আবার একটু ইচ্ছা হলো ঘুগনি খাওয়ার। তারপরে ঘুগনির প্লেট হাতে পেতেই সবাইকে বললাম আগে খেতে নেই, আগে ফটো তুলতে হয়। কিন্তু এদিকে আমার মামা কারোর কথা না শুনে হাফ খাওয়া শেষ করে দিয়েছে। তারপরে আমরা ঘুগনি খাওয়া শেষ করে চলে আসলাম মালপোয়া নিতে। এদিকে আমার মামা টুক করে এগিয়ে গেল একটা ফ্রির মালপোয়া তুলে মুখে পুড়ে দেবে, কিন্তু হঠাৎ করে ধরা পড়ে যাওয়াই মুখটাকে লুকিয়ে শ্যাক করে দোকান থেকে পালিয়ে আসলো। তারপরে আমরা এখান থেকে মালপোয়া নিয়ে তারপরে হঠাৎ করে বাড়ি আসছিলাম, তখন আমাদেরকে আইসক্রিম কাকু ডেকে বললো, মনা ফ্রিতে আইসক্রিম খেয়ে যাও। আর তোমরা তো জানোই ফ্রির মাল কখনো ছাড়তে নেই। আমরা ওরকম তাড়াতাড়ি এগিয়ে গেলাম ফ্রির আইসক্রিম খাবো বলে। এই যে সেই মহান ব্যক্তির দোকান। আইসক্রিমটা হাতে পেয়েই আমার বোন বলল অনেকে আইসক্রিম চেনে না, এটাকে খুলে দেখানো উচিত। আর তার মধ্যেই আমার মামির এখানে 2 কামড় মারা হয়ে গেছে। আইসক্রিমটা পেটে পড়তেই হারিয়ে যাওয়া স্মৃতি মনে পড়ে গেল, যে আমি আমার বদনটাকে আজকে দেখাইনি, সেটা একটু দেখাতে হয়। ক্যামেরাটা তুলেই সবাইকে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছিলাম একবার যে এইটা ক্যামেরা, এইখানে সবাই তাকাও, কে কার কথা শোনে। তারপরে হঠাৎ দেখতে পেলাম পাশে একটা হ্যান্ডসাম ছেলে, তোমাদের দেখানোর আগেই চলে গেল। কি করব, তোমাদের কপালটা খারাপ। তারপরে বুকের মধ্যে শত শত কষ্ট নিয়েই বাড়ি ফিরছি, তবে মুখে কিন্তু হাসিটা রয়েছে, দেখতে পাচ্ছ। আর স্কুটির মধ্যে উঠেছি 20 কেজি 20 কেজি 20 কেজি 60 কেজি, আর সামনের জন 100 কেজি। আমরা গরিব ম্যাক্স প্রো বস, আমরা এভাবেই অ্যাডজাস্ট করে চলি। যাই হোক, কেমন লাগলো ব্লগটা জানিও। বাই।